বাহ বাহ, অসাধারণ অসাধারণ। তাণ্ডবের প্রমোশন, তাণ্ডবের ট্রেলার, ওয়াও! এই না হলে তুফানের টিম, সিরিয়াসলি। ঘড়িতে কটা বাজে যেন ইন্ডিয়ান টাইম অনুযায়ী? ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 8:10, ঠিক আছে ভাই। রায়হান রফি কি এটা, এটা কি? অনন্য মামুনের বাপ হয়ে গেছে তো প্রমোশনে ভাই, সব উড়াধুরা লাগিয়ে দিয়েছে। আরে তোমরা বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি না। আমরা মেগাস্টারকে ভালোবাসি, আমরা শাকিব খানকে চাই, আমরা শাকিব খানের কন্টেন্ট চাই, আমরা সেলিব্রেট করতে চাই, পাচ্ছি না তাই আমরা কষ্ট পাচ্ছি। কিন্তু উনি মানে রায়হান রফি বলেছেন না, আমাকে তো ব্রেক করতে হবে কারুর না কারুর রেকর্ড। আমার একটা সুনাম ছিল যে আমি তুফানের মতন ছবি বানিয়েছি, আমার একটা সুনাম ছিল যে আমি তুফানের মতন ছবি বানিয়ে সীমিত থাকিনি, বাংলাদেশে প্রথম প্রমোশনটাকে নিয়ে এসেছি, ভালোভাবে প্রমোশন করেছি। সেটাকে তো ধুলোয় মিশিয়ে দিতে হবে, মাটিতে মিশিয়ে দিতে হবে, নাহলে কী করে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ম্যাচ করা যাবে। এবং বাংলাদেশের বাকি ডিরেক্টররা বোধহয় বলেছিল যে রায়হান রফি কী করছো, রায়হান রফি নামিয়ে দিয়েছে মাটিতে। বিশ্বাস করো, রীতিমতো বলছি, এটা মন থেকে বলছি, বরবাদের রেকর্ড এরকম করে একদিনের রেকর্ডও ব্রেক হবে না, 10 দিনের রেকর্ডও ব্রেক হবে না, লাইফ টাইমের রেকর্ডও ব্রেক হবে না। পরিষ্কার কথা, আজকে বলে দিলাম। বরবাদ যা কোয়ালিটির সিনেমা আছে, সিরিয়াসলি মানে আমি আজকে সন্ধ্যেবেলা বসে বরবাদ দেখবো ভেবেছিলাম ফ্যামিলির সাথে, ঠিক আছে, দেখতে পারলাম না এই রায়হান রফির জন্যে। রায়হান রফি কখন ট্রেলার দেবে, কখন ট্রেলার দেবে, কখন ট্রেলার দেবে, দিলই না রায়হান রফি ট্রেলার। আমার কাছে কথা হচ্ছে, এত বড় ঠকবাজিটা করে কী করে তাহলে, ধাপ্পাবাজিটা করে কী করে তাহলে, যে ট্রেলার খুব শীঘ্রই চলে আসবে। কালকে এই কথাটা বলেনি প্রেস মিটে রায়হান রফি? কেন বললো এই কথাটা? কোথায় ট্রেলার? আমি জিজ্ঞেস করছি কোথায়, ওয়্যার ইজ দ্য তাণ্ডব ট্রেলার? তা ট্রেলার যখন দেবে না, তাহলে পরিষ্কার কথা মুখে বলে দাও যে না আমি ট্রেলার দেবো না। তাহলে আমাদের এত ভরসা থাকে না, আমাদের এত বলার থাকে না যে না ঠিক আছে রায়হান রফি মানে ট্রেলার দেবে, এই জন্যই তো এত কথা, আমরা বলবো না, মিটে গেল। কিন্তু না, এটাই সমস্যা, জানো তো, এটা হিউজ সমস্যা। আজকে এই কথাগুলো বলা উচিত যে বিশ্বের সর্বনিম্ন সবথেকে জঘন্য যদি কিছু প্রমোশন হয়ে থাকে সেটা তাণ্ডবের হলো, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাকশান, এইবারে না আমি একটা কথা বলতে চাই, মেগাস্টার শাকিব খানকে নিয়ে জাস্ট ছেলে খেলা করা হচ্ছে, জাগলিং খেলছে, যেন জাগলিং যাকে বলা যেতে পারে, হাতের জাগলিং খেলছে। ঠিক রায়হান রফি ওটা করছে, হাতের জাগলিং খেলছে পুরো শাকিব খানকে নিয়ে। সিরিয়াসলি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ অলরেডি এটা কি হচ্ছে বলো তো, এটা কেন হচ্ছে বলো তো, কীভাবে হচ্ছে বলো তো এটা। আজকে আমি দেখলাম নীল চক্রর মতন ফালতু ট্রেলার বানিয়েছে, ওরাও পর্যন্ত প্রমোশন করছে, যে বাকিরা সবাই সবার মতন করে চেষ্টা করছে, ঠিক আছে। আজকে টগরের ট্রেলার এক্ষুনি ড্রপ করলো কিছুক্ষণ আগে। ভাই একটা তো বেসিক প্রফেশনালিজম থাকে, এত বড় বড় প্রোডাকশন হাউস জুড়ে বসে আছে, ছ্যাবলামি হচ্ছে, একটা স্ক্রিন তুলে দিয়ে দিচ্ছে একটা গানের, ঠিক আছে, একটা স্টিল তুলে। মহেন্দ্র সোনির জন্মদিন আজকে, বলতে ইচ্ছা করে না এই মানুষটাকে নিয়ে, এরকমভাবে বলতে ইচ্ছা করে না, আজকে জন্মদিনের দিন তাকে আমাকে বলতে হচ্ছে, কিন্তু এগুলো আনপ্রফেশনাল বিহেভিয়ার নয় তো কি? কি এগুলো? আজকে মহেন্দ্র সোনির জন্মদিন, অথচ তিনি এই কয়েকদিন আগের ঘটনাই বলছি, তাণ্ডব থেকে কি করলেন উনি, তিনি একটা রোম্যান্টিক গানের একটা স্টিল তুলে দিয়ে দিলেন। এদিকে লিচুর বাগানে হঠাৎ করে মনে হলো তো লিচুর বাগানে ছেড়ে দিলেন, তাহলে লিচুর বাগানের স্টিল তুলে দিতে পারতেন। এগুলো কি হ্যাপাজার্ড? এই ধরনের মানে আনপ্রফেশনাল বিহেভিয়ারগুলো কি এসবিএফ এর কাছ থেকে মানা যায়, আলফা এর কাছ থেকে মানা যায়? এরা তুফান দিয়েছে, আমি না স্বপ্নে ভাবতে পারছি না। আর চোখটা বন্ধ করলে মনে হচ্ছে কোথায় তুফান, কোথায়? ভাই আমরা কি করছিলাম তুফান রিলিজের আগের দিন? উৎসব করছিলাম, নাচছিলাম, মত্ত হয়ে গেছিলাম, ভিডিওর পর ভিডিও বানাতে বানাতে পাগল হয়ে গেছিলাম। কি হলো এবারে? না গান দিয়ে হাইপ তুলতে পারলো সেই লেভেলে, তুফানের লেভেলে। আমি বরবাদ ছেড়ে দিলাম, তুফানের কথা বলছি, গান দিয়ে না ওই দুষ্টু কুকির লাগে রোদুরো ওই লেভেলে হাইপ তুলতে পারলো না, ট্রেলার টিজার দিয়ে সেই লেভেলে কিছু করতে পারলো। আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই, এ তুফানেরই ধারে পাশে যেতে পারছে না। তো বরবাদ তো ছেড়ে দাও, খারাপ লাগছে বলে এই কথাগুলো বলছি, কারণ আমার তুফান প্রথম, রায়হান রফিকে আমি এত শ্রদ্ধা করতাম, এত পছন্দ করতাম, আমার খুব খারাপ লাগছে যে তুফান আমার প্রথম হলে গিয়ে দেখা সিনেমা মেগাস্টার শাকিব খানের। আমি কি বলেছিলাম জানো, রাজকুমার যখন রিলিজ করেছিল যে ভাই রায়হান রফির সাথে আসতে দাও, সব শেষ করে দেবে, সব উড়িয়ে দেবে, কারণ রায়হান রফি একটা ভালো ডিরেক্টর এবং একজন শিক্ষিত পরীক্ষিত ডিরেক্টর, তার সাথে শাকিব খানের কোলাবোরেশন হলে ফাটিয়ে দেবে। আর সেটা হয়েও ছিল সেবারে, কারণ সেবারে প্রমোশনটা ভালো হয়েছিল, মুখটা রেখেছিল, কথা বলার জায়গাটা রেখেছিল। আজকে কি বলবো, কাকে বলবো, কি হচ্ছে এটা?
আর সত্যি বলো তো, আর ট্রেলার দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার আছে আর ট্রেলার দেওয়ার? দরকার নেই ট্রেলার দেওয়ার। প্রথম দিন থেকে না কাউকে কখনো, আমি একটা জিনিস আজকে বলতে বাধ্য হচ্ছি, মেহেদী হাসান হৃদয় কখনো কোনো কিছু প্রমিস করেনি যে এটা আসছে, এটা হবে, ওটা হবে, সেটা হবে। প্রমিস কেন করছো ভাই? তুমি যেটা দিতেই পারছো না। তুমি যখন দিতে পারছো না কথাই বলো না, চুপ থাকো একদম। খালি বড় বড় বুকরি, খালি শাকিব খান বলেছেন যে এটা রায়ান রফির জীবনের শ্রেষ্ঠ সিনেমা, অথচ প্রমোশন হলো না সেই সিনেমা। শাকিব খান নিজেই তো বললেন যে রাফি এটা তোর বেস্ট, এটা তো কালকেই বললেন। কিন্তু শাকিব খানকে কিভাবে ওয়েস্ট করতে হয় রায়ান রফি দেখিয়ে দিল এবারে। বললাম তো, দেখিয়ে দিল এবারে। মনে হয় বোধহয় অস্কার উইনিং কিছু বানিয়ে ফানিয়ে ফেলেছে রায়ান রফি, আমার মনে হলো। জাস্ট আমি বললাম, মানে মনে হলো। কারণ না হলে তো মানে হয় অস্কার উইনিং বা একটা মারাত্মক কিছু এমন কিছু বানিয়ে ফেলেছে যেটার জন্য তারা মনে করেছে যে তাদের প্রমোশন দরকার নেই হয়তো। এবারে তাদের প্রমোশনই দরকার নেই, কিছুই দরকার নেই তাদের। খুব খারাপ লেগেছে, খুব খারাপ লাগছে। না আমি অন্য কিছু করতে পারছি না, কিছু করতে পারি, আমার খুব খারাপ লাগছে। আজকে আমাদের এই সন্ধেটা শুধু ট্রেলার নয়, তাণ্ডব নিয়ে শুধু থাকা উচিত ছিল। কোথায় থাকতে পারলাম, কোথায় থাকতে পারলাম? ছি 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 ছি। দিস ইজ দ্য প্রমোশন। হ্যাঁ, কালকে মানে রাত পোহালে তাণ্ডব রিলিজ। এরপরেও ভাবে রায়ান রফি যে আমি সিনেমার ভিতরে যা চমক রেখেছি। এই এই অবস্থা। শোনো ভাই, আমি বলছি বরবাদও ট্রেলার দেয়নি, বরবাদও ট্রেলার দেয়নি। কিন্তু বরবাদ ট্রেলার না দিয়েও বরবাদ যে হাইপ ক্রিয়েট করে দিয়েছিল সিনেমা রিলিজের আগে, সেটা রায়ান রফি করতে পারেনি। আর একটা কথা বলি, তাণ্ডবের যখন তুফানের যখন ট্রেলার টিজার ইত্যাদি আসে, তখন যে আমি ভিউজ পেয়েছি, আমার তো খুব গর্ব ছিল যে আমার উফ, রায়ান রফি মানে একটা হেভি ভিউজ, রায়ান রফি শাকিব খান মানে একটা ইয়ে। আমি আজ থেকে মানে সংজ্ঞাটা বদলালাম। আমি বলে দিচ্ছি, মেহেদী হাসান হৃদয়ের যে টিজারটা বেরিয়েছিল বরবাদের, সেটাতে আমার 30,000 ভিউজ আছে। এবং বাকি রায়ান রফির কোনো যে কটা বানিয়েছে একটাতেও নেই। বলতে এগুলো বলতাম না ভাই, এগুলো বলতাম না, এগুলো বলতাম না, এগুলো বলতে বাধ্য হচ্ছে, এগুলো কষ্ট থেকে বলছি অনেক। যে আজকে রায়ান রফি গলা টিপে একটা হাইপকে নষ্ট করলো, হত্যা করলো। অনন্য মামুন তো এর থেকে ভালো ছিল, অন্তত ট্রেলার টিজারটা প্রপার টাইমে দিয়েছিল। আর কি বা বাকি রইলো অনন্য মামুনের থেকে এর এ বলছে ট্রেলার আসবে খুব শীঘ্রই, অনন্য মামুনও তো বলেছে প্যান ইন্ডিয়া রিলিজ হবে খুব শীঘ্রই, দুটোই হয়নি। আর কি লাভ তুমি বলো না? আজকে রাত্রি 9টা 10টা 11টা, সেটা কি লাভ ট্রেলার দিয়ে? দরকার নেই তো আর। তাহলে আমার কাছে কত হচ্ছে, প্রমিসটা কেন করলে তুমি প্রেস মিটের মতন জায়গায় এসে? আমার তো এইটা সব থেকে বড় প্রশ্ন রায়ান রফির কাছে। রাগটা ক্ষোভটা তার তার কাছেই হয়, বা মানে অভিমান বলো, এগুলো না তার উপরেই হয় যাকে তুমি পছন্দ করো। ছি 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 ছি, খুব খারাপ অবস্থা হলো, প্রচন্ড খারাপ অবস্থা হলো তাণ্ডবের। এটা আমি মানে মাথায় নিয়ে বলছি, একদম দায়িত্ব নিয়ে বলছি আমি একদম। এবং শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তাকে নিয়ে ছেলে খেলা করা হলো, তার ফ্যান্সদের নিয়ে ছেলে খেলা করা হলো। আমি তো দেখলাম, ছেলে খেলা করা হলো। আজকে তুমি বলো না, রিলিজের আগের দিন কি হচ্ছিল? তুমি বলো তো, বরবাদ নিয়ে কি হচ্ছিল মনে আছে? উৎসবে মেতে উঠেছিলাম আমরা। কি হচ্ছে আজকে? কি হচ্ছে? এই বাংলা ছবি, এই এই আমরা সেলিব্রেশনে বাংলা ছবি নিয়ে মেতে আছি। আমি এটুকু বলে দিলাম ভাই, ওপেনিং কালেকশন আসবে না ওই লেভেলে। অনেকেই কমেন্ট সেকশনে লিখেছে, জানি না, আমি আই হোপ সো, আমি সবসময় শাকিব খানের ভালো চাই। শাকিব খান উড়ে যাক, ব্যবসা করে ফাটিয়ে দিক। কিন্তু ভাই আমি যেটা বলেছিলাম এই আগের ভিডিওটা তো বলেছি তো, যে ওপেনিং কালেকশনটা মেরে দেবে হয়তো। তখনও আমি কনফিডেন্ট ছিলাম, ওটা বিকেলবেলা বানানো ভিডিও, যে সন্ধ্যেবেলা ট্রেলার দেবে, খুব ভালো একটা রেসপন্স পাবে, সবকিছু হবে, ছিটকে যাবে, উড়ে যাবে, পাগলে যাবে। ট্রেলারটা ইভেন রেডি আছে, হ্যাঁ, মানে কলকাতায় ট্রেলার কাট হয়েছে, কিন্তু তারপরেও দিল না। তার মানে কিরকম আনপ্রফেশনালিজম, কিরকম ছ্যাবলামি করা হচ্ছে। মানে কি ছ্যাঁচড়ামি পেয়েছে নাকি টিম? কি ছ্যাঁচড়ামি পেয়ে গেল? আবারও সেম জায়গায় নামিয়ে নিয়ে আসলো রায়ান রফি। শাকিব খান আস্তে 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 এই জায়গাটা উঠেছিল, ঠিক আছে, টেনে নামিয়ে নিয়ে আসলো আবার। ওই প্রিয়তমা, ওই রাজকুমার, যা প্রমোশন হয়েছিল সেই জায়গায় নামিয়ে নিয়ে আসলো শাকিব খানকে আবার। বলবো না, মাথায় তুলে নিয়ে কি নৃত্য করব রায়ান রফিকে এবং টিম এসপিএফ, টিম আলফাই, টিম চোরকি। ফালতু। কি হলো এটা তাণ্ডব নিয়ে? কি হলো? ওই টিম তুফান দিয়েছে ভাই। তুফান রিলিজের 2 মাস আগে থেকে আমরা সেলিব্রেট করছি। তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা চালিয়ে দেখো ভিডিও। এখন আমার জীবনে করা সব থেকে বেশি ভিডিও যদি কোনো সিনেমার ড্র্যাককে নিয়ে হয়ে থাকে, সেটা বোধহয় তুফান। এত এত ভিডিও তৈরি হয়েছে, মানে 350-400 বোধহয় ভিডিও তৈরি করেছিলাম, বেশি বই কম হবে না, 500-র কাছাকাছিও যেতে পারে।
কি করলাম আমরা তাণ্ডব নিয়ে, কিসে কোথায় পেলাম তাণ্ডব নিয়ে, তাও জোর করে আমরা নিজেরা কন্টেন্ট তৈরি করে গেছি। অন্য কোনো সিনেমা হলে না মানে পারা যেত না এটাকে টেনে। এত বড় একটা সুপারস্টারের ছবি, এত বড় একটা মেগাস্টারের ছবি ছ্যাবলামি হচ্ছে, ছেলে খেলা হচ্ছে, আর সত্যি ভালো লাগে না। অসম্ভব খারাপ লাগা থেকে আজকে এই জায়গাটা তৈরি করলাম, মানে আজকে এই ভিডিওটা তৈরি করলাম। সবকিছুর বাঁধ ভেঙে গিয়ে সবকিছু ঊর্ধ্বে চলে গেছে, আর কিছু বলার নেই। এতদিন ধরে আমরা একটা কথা বলেছি, প্রমোশন খারাপ হচ্ছে, প্রমোশন, ভাই লাস্ট ডে, আজকে লাস্ট ডে ছিল, একটু তো মাথায় এগুলো আনা উচিত যে না, রিলিজের আগের দিন একটা ভালো কিছু নিয়ে রিলিজ করি। যাই হোক, সিনেমাটা ভালো হোক, মানুষ দেখুক সিনেমাটা, এটাই চাইবো। ঠিক আছে, ট্রেলার আর আসবে না, আমি বলে দিলাম। কারণ এখন আমি এই ভিডিও বানাতে বানাতে এখন 10 মিনিট 11 মিনিটের ভিডিও বানাচ্ছি, এখন ঘড়িতে বাজে 8টা। আসবে না, আসবে না, আসবে না, আমি বলছি আসবে না। আর আসলেও কোনো দরকার নেই, জানো তো, মানে আমি দেখতে পাচ্ছি তো, আমি না কতবার যে চোরকি আর এসবিএফ এর চ্যানেল খুলেছি শুধু ট্রেলার দেখবো বলে, অন্য কোনো সিনেমা দেখিনি। ঈদের বসেছিলাম যে কখন তাণ্ডবের ট্রেলার আসবে, তাণ্ডব নিয়ে একটু উৎসব করবো। মুডটাই পুরো বিগড়ে দিয়েছে, ছেড়ে দাও ভাই। আমি এইটুকু বলে দিলাম। আবারও সেই শাকিব খানকে তুলেছিল, রাইজে এনেছিল, ওই লেভেলে জায়গায় এনেছিল হচ্ছে তার তুফান দিয়ে রায়ান রাফি। আজকে শাকিব খানকে আবার সেই নিচে নামিয়ে নিয়ে আসলো রায়ান রাফি। আজকে এটা বলতে বাধ্য হচ্ছি এটা খুব খারাপ লাগা থেকে বলতে বাধ্য হচ্ছি। যদি তাণ্ডব দারুণ ব্যবসা করে, সিনেমাটার গুণগত মানে ব্যবসা করবে। আমি তো প্রমোশনে কিচ্ছু পেলাম না, 100 কোটি জানি না ভাই। সারিয়া শাকিল কি বুঝে শুনে বলেছিল তাহলে যে আমরা প্রমোশন করব না, এই বাজেটটাকে আমরা বাঁচিয়ে রাখলাম যাতে এই সিনেমাটাকে কোনোভাবে 100 কোটি না হতে হয়, অন্য একটা সিনেমা বানাবো এই বাজেট দিয়ে। খুব খুব দুঃখ লাগলো। আরে ভাই, এরা এরা এই আমরা বলছিলাম আজকে ভাই, আমি বলছি আমরা বলছিলাম যে বরবাদের প্রমোশন হচ্ছে না, চল ভাই, অনেক বেটার প্রমোশন করেছে বরবাদ। মানে সেই বলে না যে মানে এতটাই বিলো স্ট্যান্ডার্ডে নেমে গেছে সবকিছু, যে এরপরে লোকে বলছে যে বরবাদই অনেক লেভেলে প্রমোশন করেছে। আমি তো এখন ভরসা রাখবো মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের থেকে, যে এরা অন্তত মানুষকে ঠকাবে না, এরা অন্তত যা বলেছে তারা মানে সেটাকে পালন করার চেষ্টা করেছে, বা বলেইনি কিছু কোনোদিন। এই লোককে কথা দিয়ে কথা না রাখা না আমার খুব বিরক্ত লাগে, এবং এরকম আনপ্রফেশনাল বিহেভিয়ার। একটা গান বলছে আর একটা গান আসছে, একটা গানে স্টিল ছেড়ে দিচ্ছে, যা নয় তাই করছে। একটা ক্যামিও নিয়ে এতদিন ধরে ক্যাচাল, সেটার জন্য মানে মার্কেট গরম থাকলো না, একটা সিনেমা নিয়ে কোনো হাইপ তৈরি করতে পারলো না। মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজের আগের দিন আর কোনো খারাপ কথা আমি তাণ্ডব নিয়ে বলতে চাই না। তাণ্ডব বিরাট ভালো চলুক, বিরাট ভালো চলুক, কিন্তু এবার যেটা রায়ান রফি করলো ঠিক করলো না ভাই। এবার যেটা প্রমোশনটা হলো একদম ঠিক হলো না। আমি একজন ঘোরতর রায়ান রফি ভক্ত হয়ে বলছি, তার সিনেমা দেখার ভক্ত হয়ে বলছি, মেগাস্টার শাকিব খানকে পছন্দ করে বলছি, শাকিব খানকে আবারও যোগ্য সম্মানটা দিতে পারলো না রায়ান রফি, এবং যে সম্মানটা দিয়েছিল সে যেন ছিনিয়ে নিল শাকিব খানের থেকে সেই সম্মানটা। এটা হচ্ছে আসলে সত্যি কথা। বাবাই।